বলতে গেলেই তো হুজুররা রোষানলের শিকার হয়, ঠিক না? হ্যাঁ, হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়। এটারও প্রয়োজন ছিল না। দেখি তো স্টেজে কত হুজুরকে স্টেজে বাধা দেওয়া হয়, কত হুজুরকে তো স্টেজের ভিতরে বেয়াজ্জত করা হয়। হ্যাঁ, আজকে আপনি করতে পারেন, আমি মানি। কেন আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, আল্লাহ কিচ্ছু বলে না। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা হুজুররা তো চলেন, আপনারা হুজুররা তো চলেন, আপনাদের কারণে কেন হয় না? আপনাদের কারণে কেরামতি কেন প্রকাশ পায় না? এটা উম্মত, শুধু হুজুর বিষয় না। আম্মাজান জিজ্ঞাসা করছিলেন, আনুহুলিকু ওয়াফিনা সালিকুন, নেক লোক থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংসে রূপান্তরিত হতে পারি? আমরা নির্যাতিত হতে পারি? আল্লাহ রাসূল বলেছেন, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে তখন তোমরা নির্যাতিত হবে, বরং তোমাদের সাথে ভালো লোকেরাও নির্যাতনের শিকার হবে। এটা উম্মত ব্যক্তির বিষয় না। যদি ব্যক্তির বিষয় হইতো তাহলে আমরা আপনাদেরকে পায়ে হাত দিয়ে বুঝে এনে